আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নামটা একটু বলবেন। হৃদয়। বাসা কোথায়? আপনি এখানে আমাদের অফিসে আসছিলেন কোন দেশে যাওয়ার জন্য? ভিয়েতনাম। আচ্ছা। সো আপনি কি সব রুলস জানেন ওইখানকার? আপনার সাথে কি কি কথা হয়েছে একটু আমাকে একটু বলেন। হ্যাঁ। তারপরে থাকা কোম্পানি, খাওয়া নিজে, 40 থেকে 42 বেতন। জি। এগুলোই বলা হয়েছে। সো আর বলা হয় নাই যে ওইখানে যায় যদি আপনি কাজ বুঝাই দেওয়ার পরে যদি আপনি কাজ না করেন এটা আমার দায়িত্ব। আপনার দায়িত্ব। গুড। সো আমি তারপরে আপনাকে একবার বলে দিচ্ছি, এইখান থেকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে মানে বাংলাদেশ এয়ারপোর্ট হতে ভিয়েতনাম এয়ারপোর্টের ভিতরে যদি আপনাকে কোনো কারণে যদি পাঠায় দেয়, দেশে পাঠায় দেয়, আমাদের দায়ভার। ওই দেশে আপনি গেছেন, কাজ বুঝে পান নাই, আমার লোক আপনাকে কাজ দিতে পারে নাই, দেশে যদি আপনি চলে আসেন, কাজ না পাওয়ার কারণে যদি দেশে চলে আসেন, আমরা যদি ব্যর্থ হয়ে কাজ দিতে দেন, সম্পূর্ণ টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন। কিন্তু আপনি কাজ পেয়েছেন, কিন্তু কাজ পাওয়ার পরে হচ্ছে যে আপনি করেন নাই, কাজ করেন নাই, বা কাজ করতে অনিচ্ছা প্রকাশ করছেন যে আমি কাজ করতে পারবো না, আমার কষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টাকা ফেরত যোগ্য না। আপনি জানেন যে ওইখানে দাঁড়াইতে কাজ করা লাগে, ঠিক আছে? ওই কষ্ট অনেকে করতে পারে না, অনেকের কষ্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে যে বলে দিছি। আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যে এখান থেকে যাওয়ার পরে কাজ বুঝাই দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের দায়ভার শেষ। আপনি কাজ বুঝে পাইলে কিন্তু আমরা টাকা টুকা ওখানে পে করে দিব, তারপরে যদি আপনি চলে আসেন আমরা কিন্তু টাকা দিব না। এখন কাজ বোঝাই দিছি, আমাদের কাজ শেষ। তারপর যদি কোনো প্রকার সমস্যা হয় আমরা সমাধান করে দিব। এই সমাধান করে দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে সময় দেওয়া লাগবে আপনার, 7 দিন, 10 দিন, 15 দিন লাগতে পারে কারণবশত, যদি কোনো প্রকার সমস্যা হয়। কারণ আপনি যদি তাড়াহুড়ো করেন যে ভাই আমি আসছি, কাজ আমাকে সমস্যা সমাধান করতেছেন না কেন, একটু ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করা লাগবে, ঠিক আছে? সো এই কথাগুলা কেন বলতেছি, কারণ আপনি যেন ওইখান থেকে যেন হুট করে যদি চলে আসেন, আমাদেরকে যেন প্রেশার ক্রিয়েট না করতে পারেন, ঠিক আছে? আপনার কি কোনো ডাউট আছে এখানে যে না এই কথাগুলো তো আমার জানা ছিল না বা জানি না, বা ঠিক আছে কিনা, এর আপনি নির্ভয়ে বলেন ভাই। কারণ আপনি ওইখানে যাবেন, আপনি নিজে কাজ করবেন, তো ভয়ের কোনো কারণ নাই এখানে। বাংলাদেশ থেকে ওই দেশে যাওয়া পর্যন্ত আমাদের দায়ভার থাকে, কিন্তু এরপরে ওইখানে পৌঁছানোর পরে আমাদের আর কিছু করার থাকে না। তখন আপনি কার কাছে হেল্প নিবেন? যে আপনাকে ওইখানে রিসিভ করবে, যে আপনাকে চাকরি দিবে, তার সঙ্গে আপনি রিলেশন বিল্ড আপ করবেন। কোনো সমস্যা হলে তাকে জানাবেন। এই যে ওই ভাই আছে, স্যার আছে, তাদেরকে জানালে কোনো কাজ হবে না। আপনার যত সমস্যা আছে এখানে পেন দিলে কোনো কাজ হবে না। আমরাও আপনার মতো কল দিতে পারবো, আপনি ওইখানে আছেন উপস্থিত, আমরা এখান থেকে কল দিয়ে জানাতে পারবো। আর যে আপনাকে রিসিভ করে কাজ দিবে তার সাথে যদি আপনি রিলেশন বিল্ড আপ করেন, বন্ডিং রিলেশনটা যদি ভালো করেন, দেন হচ্ছে যে আপনার যে কোনো সমস্যা ইনস্ট্যান্ট আপনি সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই কাজটা করা যাবে না, জানাইবেন কিন্তু এত প্যারা দেওয়া যাবে না। ওইখানে হচ্ছে যে আপনি কাজ বুঝে পাওয়া পর্যন্ত আমাদের দায়ভার শেষ। আর এই যে আপনার পাসপোর্ট, এই যে আপনার ডলার, এই ডলারটা নিয়ে যাবেন, ওইখানে গিয়ে কাজ বুঝে পাওয়ার পর ডলারটা দিবেন। এয়ারপোর্টে 500 টাকা খরচ হবে আপনার ডলার ইনভেস করতে, এটাকে বলছে? এই 500 টাকা কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন, বাংলা টাকায় 500 টাকা ডলার ইনভেস্ট করতে লাগবে, এই টাকাটা নিয়ে যাবেন। এবং ওইখানে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, তখন কিন্তু আপনার এই পাসপোর্টে একটা স্টিকার ভিসা বসবে, তার জন্য নেবে হচ্ছে আপনার 25 থেকে 26 ডলার, যে ডলারটা আপনার বয়ের কারণ নাই। এই 2,70,000 টাকার ভিতরেই আমাদের কন্ট্রাক্ট। তো ওইখানে যখন এই ডলারটা যখন কাজ বুঝে পাওয়ার পর যখন দিয়ে দিবেন, ওইখান থেকে 25 ডলার কম দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে? এই ডলারটা কম দিবেন সেম। আর এখানে শুধুমাত্র আপনার 500 টাকার মতো খরচ হবে। থাকাটা তো ফ্রি, খাবার তো আপনার নিজের, খাবারের জন্য এখান থেকে ডলার করে টাকা নিয়ে যাবেন, ঠিক আছে? এটা আবার আবার বললেন না, ওইখানে থাকা ফ্রি, খাবার আপনার নিজের। আপনি ফ্যান কিনা লাগবে, চাদর বালিশ কিনা লাগবে, এগুলো হচ্ছে আপনার টাকাতে কিনে নেবেন, ঠিক আছে? টাকা দিলে আমাদের লোক কিনে দিবে। জি, জি। না, কোম্পানি দিবে না, এটা তো কোম্পানির কাজ না, ঠিক আছে? আর ভিজিট টু ওয়ার্কে যদি আপনি যান, আপনার সমস্যা হবে, থাকাতেও সমস্যা থাকবে, খাওয়াতেও সমস্যা থাকবে, সব সমস্যা মিলাই হচ্ছে প্রবাস, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আপনার বেডরুমের মতো রুম পাবেন, এটা হবে না কিন্তু, ওইখানে আপনি কাজ করতে যাচ্ছেন। সো এই যে আপনার পাসপোর্টটা বোঝাই দিলাম, ডলারটা বোঝাই দিলাম। জি বলেন। আমরা দেখবো ভাই, আপনার 1 মাসের স্যালারি, 1 মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা দেখবো। মানে 1 মাস যদি আপনাকে টাকা টোকা দেয়, পরের মাস তার ঝামেলা করবে না, তারপরে যদি সমস্যা করে আমরা সাপোর্ট দেবো ভাই।
ঠিক আছে, কিন্তু যেন আপনি যেন অতিরিক্ত পেন দিতে না পারেন, তার কারণে আমরা বলে দিচ্ছি যে এই সময়টুকু আমরা আপনাকে সাপোর্ট দেবো, এরপরে আমরা আর এটা দায়ভার নিব না। তারপরেও কোনো সমস্যা হলে আমরা দেখবো। ঠিক আছে ভাই।